ভগবান তুমি এ কি করলে? আমি তো তোমাকে পূজা করতাম, তুমি তো আমার আরাধ্য দেবতা। তা সত্ত্বেও তুমি আমার এরকম সর্বনাশ কেন করলে? হে স্বামী তোমার কি হলো? তোমার কেন মুন্ডু কাটা আমার উঠানে পড়লো? কি এমন হলো? এই গল্পটাই বলেছিলেন বৃন্দা ভগবান বিষ্ণুকে। আর সেই বৃন্দা কিভাবে তুলসীতে রূপান্তরিত হলো, যে তুলসী ছাড়া আর বিষ্ণুদেবের পূজা হয় না, কেন এমন হলো, তুলসী কী করে হলো, সেই গল্প আজ আপনাদেরকে বলবো। যাদের বাড়িতে তুলসী গাছ রয়েছে তারা এই গল্পটা শুনবেন, সম্পূর্ণ শুনলে অবশ্যই উপকার হবে। চলুন শুরু করা যাক। দেখুন, তুলসী বিবাহ আমাদের একটা খুব ভালো একটা মানা হয়, শ্রদ্ধাযুক্ত করে মানা হয়, পবিত্র দিন মানা হয়। সেটা একটা কার্তিক মাসের প্রবোধিনী একাদশী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত এটা চলতে থাকে। যাদের বাড়িতে এই পূজা অর্চনা হয় তাদের বাড়িতে সমস্ত দেবী দেবতারা বসবাস করেন, তাদের সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকে। এই গল্পটা হচ্ছে সেরকমই, নাকি প্রাচীনকালে এক মথুরা নগরীতে দৌর্দণ্ড প্রতাপ কালনেমি নামক এক দৈত্যরাজ রাজত্ব করতেন। তিনি বিবাহিত হওয়ার পর তার স্ত্রীর গর্ভে এক কন্যা জন্ম হয়, তার নাম হয় বৃন্দা। এই বৃন্দা যেরকম গুণবতী সেরকম রূপবতী, তার স্বভাব চরিত্র এতটাই ভালো যে তাকে সবাই পছন্দ করতে লাগলেন, সেই নগরীতে তাকে শ্রদ্ধা করতে লাগলেন, তাকে ভালোবাসতে লাগলেন। ঠিক অন্যদিকে এক দিব্য শিশুর জন্ম হতে লাগলো। কিভাবে না, একদিন ভগবান শিবের দর্শন পাওয়ার জন্য কোনো কারণবশত গুরুরাজ বৃহস্পতি এবং দেবরাজ ইন্দ্র দুজনেই যান। কিন্তু কথা প্রসঙ্গে দেবরাজ ইন্দ্রের অহংকার ঝলসিত হতে আরম্ভ হলো, প্রদর্শিত হতে আরম্ভ হলো। এই দেখে ভগবান ভোলেনাথ খুব ক্রধান্বিত হলেন এবং তার তৃতীয় চক্ষু খুলে গেল। খুলে যাওয়ার পরই তারা বুঝতে পারলেন যে আমাদের কিছু একটা ভুল হয়েছে। ইন্দ্র তৎক্ষণাৎ এবং দেবগুরুর সাথে ক্ষমা প্রার্থনা করাতে, যেহেতু তিনি ভোলেনাথ, তিনি ঠান্ডা হলেন, তিনি শান্ত হলেন। কিন্তু হলে কি হবে, তার যে জ্বালা বেরিয়ে গেছে চোখ দিক দিয়ে, তার যে সে অগ্নিগর্ভ বেরিয়ে যাচ্ছে চোখ দিয়ে, সেটাকে তো কোথাও নিক্ষেপ করতেই হবে। তখন তিনি কি করলেন, সেই জ্বালাকে সমুদ্রগর্ভে নিক্ষেপ করলেন এবং সেই সমুদ্রগর্ভের এক শিশুর জন্ম হলো, দৈব্য শিশুর জন্ম হলো, যার নাম রাখলেন, যেহেতু তিনি জল থেকেই উৎপন্ন হলেন, জলের মধ্যে থেকে উৎক্ষেপণ হচ্ছেন, তাই জলাধিপতি তার নাম রাখলেন জলন্ধর। এবং তিনি সেই শিশু বয়স থেকেই, যেহেতু ভগবানের দিব্য অগ্নি থেকে জন্ম হলেন, তার তেজ প্রতাপ গুণ বহু গুণ বেড়ে গেল এবং তিনি ধীরে ধীরে বড় হতে লাগলেন। কিন্তু তার মধ্যে প্রকট ক্ষমতা, প্রকট শক্তিশালী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু দৈত্যরাজে পরিণত হলেন এবং তার সাম্রাজ্য চারিদিকে ছড়াতে লাগলেন। একের পর এক মানব সমাজ, দেব সমাজ সবাইকে ক্ষতিগ্রস্ত করতে আরম্ভ করলেন এবং তিনি বড় হলেন এবং এক সাম্রাজ্যের অধিকারী হলেন, যার নাম হলো জলন্ধর, যেহেতু তিনি জল থেকে উৎপন্ন হলেন, অর্থাৎ জল থেকে উঠে এলেন। এদিকে বৃন্দা ছোট অবস্থা থেকে এখন রূপবতী, গুণবতী এবং প্রচণ্ড ছোট অবস্থা থেকেই ভগবান বিষ্ণুর যেহেতু আরাধনা করতেন, ভগবান বিষ্ণুই তার কাছে আরাধ্য দেবতা, তাই তিনি ভক্তি মার্গে চলে যেতেন এবং খুব নাম ডাক সমাজে হতে লাগলো। একটা রাজত্ব, তার সমস্ত গুণাবলী সে রাজত্বের মধ্যে প্রভাব বিস্তার করতে লাগলো। ঠিক এই রকমই অবস্থায় একদিকে জলন্ধরের ক্রূরতা, অহংকার সমস্ত কিছুই মানব সমাজের মধ্যে ক্ষতি করতে লাগলো। কিন্তু তিনিও শুনতে পেলেন যে ওই রাজ্যে, অর্থাৎ মথুরা নগরীতে কালনেমির এক পুত্রী রয়েছে যার নাম বৃন্দা। তিনি খুব গুণবতী, সুন্দরী, স্বভাবে ভালো, এরকম একটা মহিলাকে আমার বিয়ে করতে লাগবে। তখন তিনি তাকে পাঠালেন কালনেমিকে, যে আমি তোমার পুত্রীকে বিয়ে করতে চাই। তো তিনিও দেখলেন, কালনেমি দেখলেন যে আমার পুত্রী এত গুণবতী, এত মানে ভালো, তার জন্য একটা ক্ষমতাশালী পুরুষ তো দরকার। সেই জন্য তিনি সেটা মেনে নিলেন এবং তাকে বিবাহ দিলেন। এইদিকে হলোটা কি, যেহেতু বৃন্দা ভক্তি মার্গের মানুষ, এইদিকে জলন্ধর হয়ে গেল শত্রু মার্গের মানুষ, অর্থাৎ তিনি ক্রূরতাতে ভরা, অর্থাৎ তার অন্তর্জগৎ কালিমা লিপ্ত। তা সত্ত্বেও তিনি তার পতিব্রতা কখনো নষ্ট করতে দেয়নি, তার পতিকে সেবা যত্ন সমস্ত কিছুই করেন। আর এইদিকে অন্তর্জগতে তিনি বিষ্ণুর ভক্তিতে লীন সর্বদাই থাকেন। এদিকে যুদ্ধ করতে থাকে, তার মধ্যে আরও অহংকার হয়ে গেল যে আমাকে ত্রিভুবন জয় করতে হবে, অর্থাৎ আকাশ পাতাল মর্ত যাই আছে, যেখানে যাই আছে সব আমার আন্ডারে থাকতে হবে। সেই অবস্থাতে তিনি একের পর এক জায়গাতে ছাউনি লাগাতে লাগলেন, অর্থাৎ তার চারিদিকে যেন জয়গাথা হয়ে থাকে যে হ্যাঁ, জলন্ধরই একমাত্র এই স্বর্গের এই জায়গার একমাত্র দেবতায় পরিণত হবে, অর্থাৎ তার অনুসরণ ছাড়া আর কিছু করা যাবে না।
এইদিকে তিনি বুঝতে পারলেন যে বৃন্দা আমার স্বামী খুব ক্ষতিগ্রস্ত কাজ করছেন, ভালো কাজ করছেন। তিনি বোঝাবার চেষ্টা করেন কিন্তু বুঝলেন না। না বুঝলেও তিনি তখন দেখলেন যে বোঝানোর পর বুঝছে না যখন, তিনি কিন্তু ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে লাগলেন যে হে বিষ্ণু, আমি তো তোমাকে ভক্তি করি, দেখো আমার স্বামীর যেমন কোনো ক্ষতি না হয়। এদিকে এই ভগবান যখন ডাকছেন, তার যে পতিব্রতা, তার যে শক্তি, সেই শক্তি কিন্তু তার স্বামীর ওপর পতিত হতে লাগছিল। অর্থাৎ তার স্বামী, অর্থাৎ যে জলন্ধর, যে ক্ষমতা ছিল তার থেকে এখন 10 গুণ ক্ষমতা আরও বেড়ে গেছে, কারণ তার পত্নীর পতিব্রতার যে শুভ অংশ সেটা তার মধ্যে বলবৎ হতে লাগছিল। সেই অবস্থাতে তিনি কি করলেন, দেবরাজ ইন্দ্র, দেবতাদের সমস্ত যজ্ঞ যা যা কিছু আছে ভাঙতে আরম্ভ করলেন, দেবতাদেরকে মারতে আরম্ভ করলেন, তাদেরকে কেটে দিতে আরম্ভ করলেন, যজ্ঞ করতে দিচ্ছিলেন না। এমনকি দেবরাজ ইন্দ্রের যে আসন সেটাও দখল করে নিলেন। এই অবস্থায় যখন দেখলেন চারিদিকে হাহাকার, তখন কি করলেন, সবাই দেবতারা গিয়ে বিষ্ণুর কাছে অবদান আর্তনাদ করলেন যে এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা আর বাঁচবো না, মানব সমাজও বাঁচবে না, প্রকৃতিও বাঁচবে না। এদিকে মনে মনে বিষ্ণু খুব দুঃখিত হলো যে এরকম জলন্ধর করছে, আমি কিছু করতে পারছি না। তার কারণ ছিল, কারণ বিষ্ণুর যে পত্নী অর্থাৎ লক্ষ্মী, তিনি কিন্তু জলন্ধরকে, যেহেতু জলেই থাকেন, সেই জলন্ধরকে ভাই হিসেবে মেনে নিয়েছিলেন এবং রাখি পড়েছিলেন। অতএব ডাইরেক্ট বিষ্ণুও কিন্তু জলন্ধরকে মারতে পারছে না। এই তো এক বিধা দ্বন্দ্ব তার মধ্যে চলতে লাগলো। এইদিকে তার দেবতা কুল, এইদিকে মানব কুল, এইদিকে প্রকৃতি কুল, সব ধ্বংস হচ্ছে, অথচ তিনি কিছু করতে পারছেন না। এই অবস্থায় তার মনে 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 চিন্তা করতে লাগলেন যে তাহলে কি করা যায়। তখন তিনি দেখলেন যে এই একমাত্র একটা উপায় আছে যিনি এটা সব সমাধান করতে পারে, সেটা হচ্ছে নারায়ণ। নারায়ণ বলা তারই এক ভক্ত, সে হচ্ছে নারদ। ডেকে পাঠালেন, নারদ এলেন। নারদ বললেন যে প্রভু, একটা আমার আইডিয়া আছে, সেটা আমি, যদি আপনি বলেন তো আমি করে দেখতে পারি। বিষ্ণু তো বুঝে গেলেন, বলেন তথাস্তু, তুমি তোমার মতো করে কাজ করো। তিনি সোজা চলে গেলেন। এই সব জয় যখন দেবতা জয় করে নিলেন, সিংহাসন জয় করে নিলেন জলন্ধর, সেই সময় তার একটা অন্দরমহলে একটা গান বাজনা নৃত্যের একটা প্রচণ্ড একটা গর্জন চলছিল। অর্থাৎ তিনি নিজের মতি হয়ে ছিলেন, জলন্ধর হচ্ছে সর্বসর্বা পৃথিবীর, এরকম একটা অবস্থা। সেই মুহূর্তে তিনি সেই অন্দরমহলে গেলেন নারায়ণ নারায়ণ বলতে বলতে, এবং তিনি বললেন জলন্ধর, জলন্ধরের গুণগান করতে লাগলেন নারায়ণ নারদ। তার তো এটাই কাজ, গুণগান করতে করতে। কিন্তু তিনি তখন বললেন জলন্ধর, আমি তোমার প্রশংসায় খুশি হলাম, তুমি বলো কি চাও। বলছে না, আমি তো কিছু চাই না প্রভু, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি এত বলশালী, আপনি তো সব কিছুই করলেন, কিন্তু এখনও মনে হচ্ছে আমার একটা জিনিস আপনার কিন্তু পূরণ হলো না। বলছে সেই কীরকম, আর কি আছে যেটা আমি এখনও পর্যন্ত পাইনি বা আমার দ্বারাই হবে না, আমি সব পারি, তুমি বলো। বলছে না, আমার মনে হয় এখনও পর্যন্ত কৈলাসে একটা এত সুন্দর নারী রয়েছেন, এত রূপবতী গুণবতী, তার পত্নী ধর্ম এত প্রচারিত, এত সৌন্দর্য, আর আপনি কিন্তু তাকে এখনও পেতে পারেননি। যেখানে কিনা ভোলেনাথ, ওখানে শিব তার পার্বতীকে নিয়ে সুখে সংসার করছে, তার একটা সৌর্য আর্য মহার্য সমস্ত কিছুই রয়েছে, সুখে সংসার বাস করছে, অথচ আপনি সেইরকম একটা গুণবতী নারী আপনার অন্দরমহলে কিন্তু নেই। এই নারদ তার গুণগান এদিকে বলতে থাকে, আর এদিকে জলন্ধরের মনে কিন্তু তপ্ত হতে থাকে, অর্থাৎ তাকে চায় একটা লালসা, লালনা, বাসনা সমস্ত কিছু জেগে উঠল। যেই বলা বাস, তিনি তার সৈন্য নিয়ে এবার কৈলাস চলে গেলেন, অর্থাৎ ওখানে পার্বতীকে আমার চাই। এই করতে করতে যে এই যাওয়া, ওইদিকে ভগবানও বুঝে গেলেন যে তিনি আসছেন। জলন্ধরের সঙ্গে প্রচণ্ড একটা যুদ্ধ লেগে গেল। যুদ্ধ করতে করতে জলন্ধর তো জিততে পারছে না, যেহেতু সামনে মহাদেব শিব ভগবান, পারছেন না। তখন কি করলেন, ছলনা রূপ ধারণ করে তিনি কিন্তু চলে গেলেন পার্বতীর গর্ভগৃহে, অর্থাৎ ওখানে যেখানে তিনি সাধনা করছেন, যেখানে তিনি ভগবানের জন্য প্রার্থনা করছেন যেন শিব জিতে যায়, তার জন্য চিন্তা করছিলেন। জানেন জিতে যাবেন, কিন্তু তবু তো স্ত্রী একটা চিন্তা হবেই। সেই মুহূর্তে গিয়ে ভগবানেরই রূপ ধারণ করে, অর্থাৎ শিবেরই রূপ ধারণ করে তার কাছে উপস্থিত হলেন। পার্বতী দেখছে খুব খুশি, এত তাড়াতাড়ি একটা যুদ্ধ জয় হয়ে গেল, এত তাড়াতাড়ি কী করে হয়। তাও ভালো, যেহেতু আমার স্বামী আমার সামনে চলে এসছে, একটা যুদ্ধ হলে ভয় লাগে। কিন্তু হলেও গল্প করতে করতেও কিন্তু তিনি বুঝতে পারলেন, যেহেতু তিনি তপস্বিনী, তিনি ধার্মিক মানুষ, অর্থাৎ তার মধ্যে তেজ প্রচুর, নিজের দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেলেন যে না, এ কিন্তু আমার ভোলেনাথ, আমার শিব নয়, এটা কিন্তু হচ্ছে জলন্ধর। তখন তিনি তীব্র চোখে সেই আগুনি নিশ্চিত হতে লাগলো, সেই ত্রিশূল হাতে নিয়ে অগ্নিগর্ভ অগ্নিশর্মা হয়ে তাকে কিন্তু মারতে যাবে। সেই ভয়ে কিন্তু তাকে পালানোর আগে তাকে বললেন যে যেহেতু তুই আমার পতিব্রতা ধ্বংস করতে এসেছিলি, তোরও পত্নী এইভাবেই ছল চাতুরির মাধ্যমে পতিব্রতা হবে এবং তোর মৃত্যু হবে। এই বলে তিনি সেখান থেকে তো পালিয়ে গেলেন এবং যুদ্ধক্ষেত্রে চলে গেলেন শিবের সঙ্গে যুদ্ধ করতে। এবং এইদিকে তিনি তখন রাগে, অর্থাৎ পার্বতীর আগে চলে গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণুকে গিয়ে বললেন যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বিপদ, এবং আমার মান সম্মান হানি হয়েছে, আমি কিন্তু তাকে ছাড়বো না, তুমি তার ব্যবস্থা করো।
তিনি বলেও দিলেন আরও যে না, একমাত্র জলন্ধর মরতে পারে তার যদি পত্নীর পতিব্রতা নষ্ট হয়, এবং যেহেতু তোমারই ভক্তি করে অতএব তুমি তাকে সেটা তুমি ঠিক করতে পারবে, তোমাকে কিন্তু এইটাকে তার পতিব্রতা ধ্বংস করতেই হবে। তখন ভগবান বিষ্ণু বলছে আমারই ভক্ত, আমি তাকে এইসব কী করে করতে পারি? বলছে অনেক সময় প্রকৃতির জন্য, মানুষের জন্য, দেবতাদের জন্য পুণ্য কিছু কাজ করার জন্য কিছু কিছু নিজের ক্ষতিও করতে হয়, সেটা তোমাকে করতে হবে, নইলে কিন্তু এটা হবে না, আমি আমার সম্মানও কিন্তু রক্ষা করতে হবে এবং প্রকৃতিকে বাঁচাইতে হবে। তখন তিনি কি বললেন, ঠিক আছে আমি তাই করি। সেই অবস্থায় এদিকে যুদ্ধ চলছে, শিবের সাথে চরম যুদ্ধ চলছে। তখন তিনি কিন্তু আর এদিকে কিন্তু আবার বৃন্দা সেই বিষ্ণুরই পূজা করছে যেন তার স্বামীর কোনো ক্ষতি না হয়, এবং সেই পূজা করছে বলেই কিন্তু ওখানে শিবের সামনে যুদ্ধে যাওয়ার ফলেও ও এখনও বেঁচে আছে, কারণ তার পতিব্রতার যে শক্তি সেটা তাকে রক্ষা করছিল। এই অবস্থায় তিনি কিন্তু তার ওই যেখানে বিষ্ণুর পূজা হচ্ছে সেখানে চলে গেলেন। কার রূপ ধারণ করে? না, ওই আপনার এর জলন্ধরেরই রূপ ধারণ করে সেখানে চলে গেল। এবার বৃন্দা দেখছে যে আমার স্বামী চলে এসছে, মানে জয় হয়ে গেছে, জিতে গেছে, যাক বাঁচা গেল। সেই তাকে শুশ্রূষা, জল ধোয়া, সমস্ত কিছু যে একটা স্বামীর জন্য করা একটা পত্নী সেটা করতে যাচ্ছে, তখনও ছুঁয়নি, কিন্তু যেই খাওয়া দাওয়ার পর তার পায়ে হাত দিয়ে ছুতে গেল এবং তাকে স্পর্শ করলো, তখনই কিন্তু তার পতিব্রতা, অর্থাৎ পতিব্রতা যে ধর্ম সেটা ধ্বংস হলো, তিনি অধঃপতিত হলেন, কারণ অন্য স্বামীকে তিনি অজান্তেই ছুঁয়ে ফেলেন। আর ওইদিকে তখন কৈলাসে কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে। শিব তখন ওই মুহূর্তে, তখন এবারে যুদ্ধের চরম অবস্থাতে তিনি তার ত্রিশূল দিয়ে তাকে মারতে পেরেছিলেন, তাকে বধ করেছিলেন এবং ত্রিশূল দিয়ে তার গলাটাও কেটে দিয়েছিলেন, এবং সেই গলা কাটা এসে বৃন্দার কাছে এসে উঠানে পড়েছিল। আর এদিকে কিন্তু তখন দেখছে যে কিছু চরম আওয়াজ হলো একটা উঠানের মধ্যে। তখন দেখছে যে কী ব্যাপার, স্বামী আমার এখানে বাইরে কী হলো, চলো দেখি। ও দৌড়ে গিয়ে দেখছে একটা কিছু একটা স্তূপ মাটিতে পড়ে রয়েছে বড়, সেটা দেখতে গেলো, দেখছে যে আমার স্বামীর কাটা মুন্ডু। কী করে হয়? অশ্রুতে ভেসে পড়লো, আমি এখনই আমার ভিতরে আমার স্বামীকে দেখে এলাম, আমার এখানে কাটা মুন্ডু কী করে? দৌড়ে তখন গেল ভিতরে, দেখছে ওখানে আর কেউ নেই। তিনি বুঝতে পারলেন যে আমার সাথে ছলনা হয়েছে। তিনি বাইরে এসে ভগবানকে ওপর দিকে ডেকে বলতে লাগলেন যে আমার সাথে এমন কেন হলো, বিষ্ণু তুমি আসো। ডাকলেন ভগবানকে, তিনি উপস্থিত হলেন ভগবান, এবং মাথা নত করেই ছিলেন, যেহেতু তিনিও কিছুটা হলেও অন্যায় তো করেছেন, নিজের ভক্তকেই তিনি প্রতিবতা করলেন, তার বিরুদ্ধেই বিরুদ্ধাচরণ করলেন, সেটা ভগবানের মানায় না। সেহেতু কিন্তু কখনো কখনো প্রকৃতির জন্য, কিছু ভালোর জন্য নিজেরও কিছু ক্ষতি করতে হয়। সেই জন্য ভগবান মাথা নত করে থাকলেন, এবং বৃন্দা চক্ষুস্মৃত হয়ে একদম রাগান্বিত হয়েও তাকে অভিশাপ দিলেন, অর্থাৎ বিষ্ণুকে অভিশাপ দিয়ে বসলেন যে আজ থেকে তুমি পাথর হয়ে যাবে, এই শরীর তোমার থাকবে না, এবং তুমিও আমার মতো, যেহেতু আমি এখন পতি বিয়োগে আত্মহারা হয়ে গেছি, আমি এখন আমার কষ্ট জীবনে, তুমিও কিন্তু একদিন তোমারও স্ত্রীকে বিয়োগ হবে এবং তুমিও সে কষ্ট অনুভব করবে। এই বলার পর তাকে ছুঁয়ে দেয়, এবং আস্তে আস্তে কিন্তু সেটা শালিগ্রাম পাথরে পরিণত হয়ে যায়, যে শালিগ্রাম আমরা পূজা করি। এবং তিনি পাথর হয়ে যাওয়ার পর প্রকৃতিতে তখন অন্ধকার ছেয়ে আসছে চারিদিকেই। তো বিষ্ণু যদি পাথরে পরিণত হয়ে যায় তাহলে তো কোনো কাজ হবে না, কারণ প্রকৃতি ধ্বংস হয়ে যাবে, সৃষ্টিলীলা ধ্বংস হয়ে যাবে। তখন চারিদিক থেকে সবাই, লক্ষ্মী এলো, লক্ষ্মী এসে বৃন্দাকে বোঝালো, এদিকে শিব, পার্বতী, সবাই দেবতাগণ এসে বৃন্দাকে বোঝাবার চেষ্টা করলো। লক্ষ্মী এসে ক্ষমা চাইলো যে দেখো যা হয়েছে হয়েছে, তুমি তো যা করছো ভালোই করছো, কিন্তু কিছু কিছু ভালো করার জন্য তুমি কি তোমার দেবতাকে অভিশাপ দিতে পারো? তাহলে তোমার দেবতা কী করে? এইরকম বুঝিয়ে তখন তিনি সে শান্ত হলেন, নিজের ভুল বুঝতে পারলেন। তারপর বৃন্দা তখন বললেন যে না, ঠিক আছে, আমার ভুল হয়েছে, তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও। সেরকম হয়ে গেল। এই হওয়ার পর কাঁদতেই থাকে বৃন্দা। তখন বিষ্ণু এসে বললেন যে না, আমি তোমার সমস্ত যে অভিশাপ আছে আমি মেনে নিচ্ছি। আমার পরবর্তী জন্ম যখন হবে, পরবর্তীতে যখন অবতারিত হব জন্ম নিয়ে, তখন কিন্তু রামায়ণ তৈরি হবে, এবং সেই রামরূপে যখন জন্ম হবো, সীতা আমার থেকে বিয়োগ হবে, আমার থেকে কেউ কেড়ে নিয়ে যাবে, এবং আমি সেই কষ্ট অনুভব করব। সেই কষ্টটাকে আমি নিব নিজের মানসিক এবং শারীরিকভাবে। যেটা তোমার যে অভিশাপ দিচ্ছ সেটাও বরদান্ত প্রতিফলিত হবে, এবং এই যে তুমি আমাকে পাথরে পরিণত করেছিলে, এটা শালিগ্রাম শিলা হিসেবে থাকবে, এবং যখন তুমি এই দেহত্যাগ করবে তারপর তুমি তুলসী রূপে জন্মগ্রহণ হবে, এবং সেই তুলসী ছাড়া আমার পূজা এই পৃথিবীতে, এই ধরাধামে হবে না। অর্থাৎ তোমার পূজা দিয়েই আমার পূজা হবে, অর্থাৎ তুলসী ছাড়া নারায়ণের পূজা হবে না। এই আশীর্বাদ দিলেন, এবং তৎক্ষণাৎ দেখলেন কি যে বৃন্দা দেখলেন আমার তো সব শেষ, কী করবো? তখন একটা সবারই সামনে, সব দেবতাদের সামনে অগ্নিকুণ্ড তৈরি করে
স্বামীর কাটা অর্থাৎ জলন্ধরের কাটা মুন্ডু নিয়ে ওই অগ্নিগর্ভে ঢুকে গেলেন। ওই যে ঢুকে যাওয়ার পর কি হলো, ছাই স্তূপ তৈরি হলো, আবার সেখান থেকেই একটা তুলসী গাছের তৈরি হলো, এবং সেই তুলসী আজ আমরা আমাদের এই উঠানে রাখি, পূজা করি। এই একটা গল্প, যে গল্প দ্বারাতে অর্থাৎ ওই কার্তিক মাসে প্রবোধিনী একাদশী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ বিষ্ণু এবং শিবের বিবাহ বন্ধন, আচার আচরণ সমস্ত কিছু চলে। বাড়িতে পূজা আচরণ করলে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।